অনেক সময় আমাদের এরকম বাঁকা ডকুমেন্টসকে সোজা করে প্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম বাঁকা ডকুমেন্টসকে সোজা করে প্রিন্ট করবেন। তার জন্য আমি ফটোশপ ওপেন করে নেব। তো এখানে আমি ফটোশপ 2020 ব্যবহার করছি। এখন আমি আমার ডকুমেন্টসকে ড্র্যাগ করে ছেড়ে দেবো ফটোশপের উপরে। তো আমাদের ডকুমেন্টস কিন্তু এটি। এখানে দেখুন ক্রপ টুলস নামে একটি অপশন রয়েছে টুলস বারে। ক্রপ টুলসে রাইট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রেসক্রিপটিভ ক্রপ টুল নামে একটি অপশন রয়েছে, এর উপর ক্লিক করে দিবেন। এবার কি করবেন, এখানে দেখেন ওয়াইড রয়েছে 210 mm এবং হাইট রয়েছে 297 mm। এটা আমাদের A4 সাইজ। A4 সাইজে এটি আর কি আমরা প্রিন্ট করব এবং রেজুলেশন 300। তো আপনারা ওয়াইড 210 এবং হাইট 297 mm দিয়ে রেজুলেশন 300 দিবেন যদি A4 সাইজে ফটোকপি করতে চান বা ক্রপ করতে চান। তো এটি সিলেক্ট করে আমরা কি করব, এখানে দেখুন আমাদের কার্সার রয়েছে। এটি কি করবেন, প্রথমে পেজের এই কানিতে একটা ক্লিক করবেন, টেনে নিয়ে যেয়ে পেজের এই কানিতে একটা ক্লিক করবেন। এবার নিচের দিকে টেনে এনে পেজের এই কানিতে আরেকটা ক্লিক করবেন এবং এই কানিতে আরেকটা, মানে 4 কানিতে সোজা রেখে আপনারা এরকম সিলেক্ট করে নেবেন। করে কিবোর্ড থেকে এন্টার বা এখান থেকে টিক মার্ক করে দিলে আমাদের পেজটি কিন্তু সোজা হয়ে যাবে। দেখুন আমাদের পেজটি কিন্তু সোজা হয়ে গেছে। এবার কি করতে পারেন, এখান থেকে লাইটটা একটু বা লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারেন এবং এই সাইড থেকে একটু কমিয়ে দিবেন। না, আপনাদের পছন্দ মতো এবার কাস্টমাইজ করে নেবেন। কন্ট্রোল M দিয়ে কার্ভসটা একটু বাড়িয়ে নিতে পারেন, আবার কন্ট্রোল L দিবেন। এখান থেকে আইড্রপার টুল নিয়ে যেখানে কালো সেখানে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু পেজটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আপনাদের মতো ক্লিয়ার করে নেবেন। ডকুমেন্টস অনুযায়ী কিন্তু এটা এডিট করা যায়। যেহেতু আমার ডকুমেন্টসটা একটু বেশি ঝাপসা, সেহেতু কিন্তু এর থেকে বেশি এডিট করার প্রয়োজন পড়ছে না। তো এবার প্রিন্ট করার জন্য কন্ট্রোল P দিবেন, বা এখান থেকে ফাইলে যে নিচে দেখুন প্রিন্ট, এরপর ক্লিক করলে টুলস বারটি বা এই বারটি ওপেন হবে। এবার এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করে দিবেন। এখানে আমার ইপসন L3250 প্রিন্টটা সিলেক্ট করে প্রিন্ট সেটিং এ যে এখান থেকে আমরা A4 সিলেক্ট করে দিব। যেহেতু ডকুমেন্ট প্রিন্ট করছে, এখান থেকে প্লেন এন্ড ব্রাইট হোয়াইট পেপার দিয়ে এখানে স্ট্যান্ডার্ড রাখবো, রেখে ওকে করে দিব। এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের ডকুমেন্টসটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা বাঁকা ডকুমেন্টসকে সোজা করে প্রিন্ট করতে পারেন। তো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।